আজকে 1 মাস পূর্ণ হলো আজকে ঘটনার পর থেকে। তো কোনো পক্ষই কোনোভাবে সেই অর্থে সব দিকে তাকিয়ে বলো, বরং সব দিকে তাকিয়ে। আমার মনে হয় যে দাঁড়া তোরা একটু সামনে নাহলে কথা বলতে মুশকিল। আমার মনে হয় আজকে 1 মাস পূর্ণ হলো ওই নারকীয় ঘটনার, এবং কোনো পক্ষই কোনোভাবেই কোনো দিক থেকেই এখনও আমরা কোনো সুবিচার পাইনি গোটা জিনিসটা। এবং এটাও মাথায় রাখতে হবে যে বিচার মানে কিন্তু এই মুহূর্তে শুধু আর অপরাধীর শাস্তি বা ফাঁসি নয়। বিচার মানে প্রশাসনের তরফের যে গাফিলতি তার জবাবদিহিও বটে। বিচার মানে কিন্তু এই যে বারবার করে বলা হচ্ছে রাত দখলের লড়াই, সেই রাত দখলের কথাটা কেন বলা হচ্ছে সেটা যদি কেউ না বুঝতে পেরে থাকে সেইটারও বিচার। বা এই দীর্ঘ বছর সময় ধরে চলে আসা, দশকের পর দশক ধরে চলে আসা নারী পুরুষ অসাম্যের বিচার কোথাও একটা, এই অসাম্যের ধারণাই কিন্তু ধর্ষকদের মাথার মধ্যে বুঝে থাকে বা বসে থাকে, যেখান থেকে ধর্ষণের মতো একটা ঘৃণ্য কাজের জন্ম হয়। তো এই বিচার মানে আছে কিন্তু শুধু এই একজনের বা কয়েকজনের ফাঁসি বা শাস্তি নয়। এখানে পুরো জিনিসটার যেখানে যেখানে গোটা সিস্টেমটার মধ্যে যেখানে যেখানে গাফিলতি আছে, যেখানে যেখানে ঘুণ ধরেছে, সেই ঘুণগুলো খুঁজে বার করে পরিষ্কার করার প্রতিশ্রুতির বিচার চাই, সেগুলোর জবাবদিহি চাই। সবটা মিলিয়ে বিচার শব্দটার অর্থ আজকে অনেক বৃহৎ। তো সেই জন্যে আরও যত দিন যাচ্ছে আমার মনে হয় যত আমরা ডিলেড হচ্ছে যত বিচার, তত বিচার শব্দটা আরও বৃহৎ অর্থ পাচ্ছে। তো সেই কারণে আমার মনে হয় যে যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা দেখেছি, প্রতিবাদে দেখেছি আমরা মানুষদের রাস্তায় নামতে গত 1 মাস ধরে, তাতে আজকে কিন্তু এই আন্দোলনটা একটা খুব বড় কথা বলছে। সেই বড় কথাটা যেরকম অভয়ার জন্যে, যেরকম তিলোত্তমার জন্যে, যেরকম আরজিকরের ঘটনার জন্যে, তেমনই সেটা কিন্তু বাদলাপুরে ঘটে যাওয়া ঘটনার জন্যে, তেমনই সেটা কিন্তু উজ্জয়নে গত 2 দিন আগে ফুটপাথে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার জন্যে, তেমনই কিন্তু ওভারঅল এই অসাম্যের ধারণা, অসাম্যের ভাবনা যেখান থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেইটার বিচার। এবং অবশ্যই এই আশু ঘটনার ইমিনেন্ট যে ঘটনা তার বিচার দরকার, এবং তার সঙ্গে তার পিছনে যারা যারা জড়িত আছেন, যে কোনো রকমভাবে যারা এই গোটা ব্যবস্থাকে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে, গোটা হাসপাতাল ব্যবস্থাকে কলুষিত করেছেন, তাদেরও বিচার দরকার। সামনে সুপ্রিম কোর্টের হিয়ারিং, শাসক দলের এক প্রতিনিধিকে প্রকাশ্য সভা থেকে বলতে শোনা গেছে যদি শাসক দলের বিরুদ্ধে আঙুল তোলা হয় তাহলে তাদের মা বোনেদের ছবি বিকৃত করে তাদের বাড়ির দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। তাহলে তো সেই গোড়ায় গলদরা, মানে যে মননের গলদ, না, এটাকে বলে বুদ্ধিনাশ। এটাকে বলে বুদ্ধিনাশ। সম্পূর্ণ উন্মাদ, এবং উন্মাদ বলে তাদের আমি মানে কি বলবো, নিউরোডাইভার্জেন্ট যে কমিউনিটি তাদের ছোট করতে চাই না। এই কথা যারা বলতে পারেন তাদের দৃষ্টান্তিমূলক শাস্তিপ্রাপ্য। ওই লোকটি সাসপেন্ড হয়েছেন বলে জানি দল থেকে আর কি, তার এগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা অত্যন্ত স্বাগত পদক্ষেপ। কিন্তু এরম কথা যে বলা যেতে পারে এরম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটা এই মুহূর্তে ভারতবর্ষের মানে পুরুষতন্ত্র পেট্রিয়ার্কি কোথায় গেছে আজকে এবং রাজনীতির মান কোথায় নেমেছে তার পরিচয়। টলিপাড়ারও তো বিভিন্ন লোক মানুষজনদের নিয়ে প্রতিবাদ আসছে, মানে শোনা যায় কখনো মেকআপ আর্টিস্ট, কখনো প্রভাবশালী কোনো পরিচালক, সেটা নিয়ে কি বলবেন? স্যার একবার সেটা অত্যন্ত ভালো খবর যে অনেকে সরব হচ্ছেন। সেক্সুয়াল অফেন্স বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এমন একটা জিনিস যেটা আমরা ভাবি বা সাধারণ মানুষের কাছে হয়তো মনে হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট জিনিসটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট হলে একমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। এই অ্যাওয়ারনেস বা এই সচেতনতা আজকের সময় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে জাগিয়ে তোলার সময় এসেছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু অনেক বেসিক জায়গা থেকে শুরু হয়, যেখানে একটি কর্মক্ষেত্রে মহিলাদের সামনে কয়েকজন পুরুষ অবলীলাক্রমে কি বলবো, যৌনগন্ধি জোকস বলতে পারেন বা যে কোনো কথা বলতে পারেন, এবং ধরে নেওয়া হয় যে মহিলারা সেটা তাতে হেসে হেসে সায় দেবেন। এইখান থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের নর্মালাইজেশন শুরু হয়। তো এই প্রসঙ্গে যারা যে সমস্ত নারীবাদী সংগঠন এই মানে নারীদের স্বাধীনতা এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের এগেনস্টে সুরক্ষা নিয়ে কাজ করছেন বহুদিন ধরে, আজকে তাদের বক্তব্যগুলো এই আবহাওয়ায় আরও গুরুত্ব পাচ্ছে। ইটস ভেরি আনফর্চুনেট যে এরম একটা ঘটনা ঘটতে হলো এই কথাগুলোকে গুরুত্ব পাওয়ার জন্যে, কারণ যারা এগুলো নিয়ে কাজ করার তারা কিন্তু অনেক দিন ধরে করছেন, এবং আমি তাদের খুব ঘনিষ্ঠভাবে চিনি বলে বলছি। তারা অনেক দিন ধরে কথাগুলো বলার চেষ্টা করছেন, এবং এই ধরনের জিনিস, এই ধরনের ধরে নেওয়া যে হ্যাঁ এগুলো তো হয়েই থাকে, এগুলো তো করেই থাকে, এগুলো তো বলেই থাকে, হ্যাঁ আমরা তো আর কারো গায়ে হাত দিচ্ছি না, হ্যাঁ এইখান থেকেই কিন্তু
জিনিসটা শুরু হয়, যেটা গায়ে হাত দেওয়ায় গিয়ে শেষ হয়, এই আস্তে আস্তে নর্মালাইজ করতে গিয়ে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনে গিয়ে দাঁড়ায়, সেইটা নিয়ে যে আজকে আলোচনাটা শুরু হচ্ছে এটা অত্যন্ত ওয়েলকাম একটা জিনিস। যদিও আবারও বলছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এরম একটা আবহাওয়ায় সেটা শুরু হতে হলো, এটা আসলে অনেক দিন আগেই শুরু হওয়া উচিত ছিল। এক মাসের মধ্যে মানে আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিংয়ে যে সুবিচারের জন্য গোটা কলকাতা রাস্তায় নেমেছে, কাল কোনো সুবিচারে কি কোনো আভাস পাওয়া যেতে পারে হিয়ারিং? এটা তো আমি কি করে বলবো, আমার সঙ্গে তো আর মহামান্য সুপ্রিম কোর্টের যোগাযোগ নেই। তবে এটাও বলবো যে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু বিচার গেছে আজকে অনেক দিন হয়েছে, 13 তারিখ থেকে তাদের কাছে, গত 13ই আগস্ট থেকে তাদের কাছে হস্তান্তরিত হয়েছে। তো আমার মনে হয় রাজ্য প্রশাসনের কাছে তাদের গাফিলতির জন্য জবাবদিহি আমাদের চাইতে হবে। যে গাফিলতিগুলোর জন্য এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে গাফিলতিগুলির কথা উঠে আসছে, যে এই যে নানা রকম স্বাস্থ্য মানে মেডিকেল কলেজগুলিতে নানা রকম করাপশনের কথা আমরা শুনতে পাচ্ছি, নানা রকম র্যাকেটের কথা আমরা শুনতে পাচ্ছি, সেগুলোর জবাবদিহি যেরকম রাজ্য প্রশাসনকে করতে হবে, তেমনি কিন্তু কোথাও একটা সিবিআইকেও এটা জবাবদিহি করতে হবে যে তাদের এত সময় লাগছে কেন এরকম একটি ঘটনার। বিশেষ করে তাদের দিকে আঙুল উঠবেই, কেননা আমরা সকলেই জানি যে সিবিআইয়েরও কিন্তু যতই তারা কেন্দ্রীয় সংস্থা হোক না কেন, তাদের সাফল্যের হার খুব মানে বিরাট যে অপটিমিস্টিক করে তোলে এমনটা নয়। কিন্তু আমরা চাইবো যে এই কেসটির ক্ষেত্রে যেন ইমিডিয়েটলি এটার একটা সুরাহা হয় এবং যেভাবে এটার সঙ্গে যুক্ত তারা সকলে যেন ধরা পড়ে। নির্যাতিতার বাবা মা আজকে রাসবিহারী মোড়ে এসে তারা প্রশ্ন তুলেছেন যে আরজি করের ঘটনা, আরজি করেই পোস্টমর্টেম হলো এবং সূর্য ডোবার পরে পোস্টমর্টেম কেন হলো তাই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, তাই নিয়ে তারা বিচার চেয়েছে। অনেকগুলোই ব্যাপার আছে এখানে, এগুলো অনেকগুলো জিনিস আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখতেই পাওয়া যাচ্ছে যে এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনাটা ঘটার পরে এটার গোটা সিচুয়েশনের যে হ্যান্ডলিং যাকে বলে, সেই হ্যান্ডলিংটা আপ টু দ্য মার্ক হয়নি। এটা নতুন করে বলে দেওয়ার পর শিশুও বুঝতে পারছে সেটা। তার মধ্যে অনেক স্ন্যাক আছে, অনেক গলদ আছে। কিন্তু সবথেকে বড় কথা, যে অধ্যক্ষর আন্ডারে যে অধ্যক্ষ প্রিন্সিপাল থাকাকালীন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সেই অধ্যক্ষ এতটা করাপ্ট একজন মানুষ, তিনি অধ্যক্ষ থাকাকালীন এরকম একটা ঘটনা যেখানে ঘটতে পারে, সেই অধ্যক্ষকে কী করে দুদিনের মধ্যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়, এটাও তো অবাক লাগা জিনিস। এই জবাবদিহিগুলোই তো রাজ্য প্রশাসনকে এই মুহূর্তে করতে হবে, কেননা এই কেসের তদন্তের ভার তো এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থার হাতে, সেটা রাজ্য চাইলেও সেখানে কিছু করতে পারবে না। কিন্তু এই গাফিলতিগুলির অন্য যে খটকাগুলি আছে সেগুলির জবাবদিহি রাজ্য প্রশাসনকে করতে হবে। শাসক বলো বা বিরোধী বলো, যখনই তারা কোনো রকম সভায় বসছে, বিতর্ক সভায় বসলে তারা বিভিন্ন অন্যান্য রাজ্যগুলো যা হয়েছে সেগুলোর এক্সাম্পল টেনে আনছে। এটা কি আদৌ দরকার নাকি কি বলবো? দেখো, দরকার এই কারণে বলছি, তার কারণটা হচ্ছে যে ভারতবর্ষে ধর্ষণের একটা ইতিহাস, একটা ক্রমাগত ইতিহাস চলে আসছে। সেটা নির্ভয়া থেকে শুরু করে তার আগে কি হতো না হতো, কিন্তু যেটা হয়েছে যে ধর্ষণকে নর্মালাইজ করার একটা জায়গায় আমরা অলমোস্ট চলে গেছি। আমাদের রোজকার ব্যাপার, মানে রেগুলার বেসিসে ঘটে। উন্নাওতে ঘটনাটা ঘটেছে কোথায়? রাস্তায় আমরা দেখেছি কাউকে হাতরাস যখন এরকম ঘটনাটা ঘটেছে কেন? তারা গ্রামের মধ্যে মানে একটা ক্ষেতের মধ্যে ঘটনাটা ঘটেছে বলে। বিলকিস বানোর কথা এখানে আমি বলতে চাই। বিলকিস বানোর যে 12 জন যাদেরকে সুপ্রিম কোর্ট দোষী ঠাউরেছিলেন, যারা জেলে ছিলেন, তাদেরকে 2022-এ ছেড়ে দেওয়া হয় এবং তাদের গলায় মালা পরিয়ে তাদের সাদরে অভ্যর্থনা করা হয়। এখন সুপ্রিম কোর্ট তাদের ভর্ৎসনা করে তাদের আবার ফেরত করা ওই রায়টাকে উল্টে দেন আর কি, আর একবার রেমিশনের রায়টাকে। তো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে রেপ এবং সেক্সুয়াল অফেন্সের ধারাটা নর্মালাইজ হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে সবসময়তে বলবো যে এই মুহূর্তে কলকাতা শহরের মতো একটা শহরের বুকে, একটি সরকারি হাসপাতালের বুকে যে ঘটনাটা ঘটেছে তার আশু বিচার চাই। এইটা হচ্ছে এই মুহূর্তের দাবি 100 বার। কিন্তু সেই প্রসঙ্গে যা অতীতে ঘটেছে সেটার কথা বলতে হবে এবং যা আগামীতে ঘটবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাতে ধর্ষণের মতো একটা জিনিস যাতে ক্রমাগত দিনে দিনে নর্মালাইজ না হয়। প্রত্যেকের জন্য অ্যাকাউন্টেবল, রাজ্য প্রশাসন অ্যাকাউন্টেবল, অন্যান্য যে রাজ্যে যেখানে করছে তারা অ্যাকাউন্টেবল, কেন্দ্রের কেন্দ্রশাসিত অঞ্চলে যদি ঘটে তাহলে তারা অ্যাকাউন্টেবল। প্রত্যেক জায়গার প্রত্যেক প্রশাসনকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে।